আগের ভিডিওতে আমরা কথা বলেছি ফর্মস অফ কমিউনিকেশন নিয়ে। প্রত্যেকটা ফর্মস নিয়ে ব্রিফ একটু আলোচনা হয়েছিল, কিন্তু বলেছিলাম যে এর পরের লেকচারে ডিটেইলে আলোচনা হবে। আজকে শুরু করছি সেই আলোচনায় ভার্বাল কমিউনিকেশন নিয়ে। গত লেকচারটা যারা খেয়াল করে শুনেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম কথা বলা ইজ আ ফর্ম অফ আর্ট। কিছু মানুষ এমনভাবে কথা বলেন, তাদের কথা বলার বাচনভঙ্গি এমন যে তাদের কথা শুনতেই ভালো লাগে। তাদের কথা বলার অঙ্গভঙ্গি, শব্দ চয়ন তার পার্সোনালিটির একটা পার্ট হয়ে যায়, এবং এ কারণেই সে মানুষটাকে আমাদের ভালো লাগতে শুরু করে। এই যে সুন্দর করে কথা বলতে পারাটা, এটা কিন্তু আমাদের সবার জন্যই একটা কাঙ্ক্ষিত দক্ষতা, একটা ডিজায়ারেবল ট্রেট। এই ভিডিওতে আমি আপনাদের কিছু টিপস শেয়ার করব, যেগুলো যদি আপনি মন দিয়ে শোনেন এবং আত্মস্থ করেন, তাহলে আপনিও একদিন কিন্তু প্র্যাকটিসের সাথে সাথে একজন ভালো বক্তা হতে পারবেন। কি সেই টিপস? আমরা একটা ভিডিওতে বলেছিলাম একটা শব্দ নেমনিক ডিভাইস। কিছু কনসেপ্ট মনে রাখার জন্য আমরা যেটা করি, একই শব্দের অদ্যাক্ষর মনে রাখার চেষ্টা করি। যেরকম 5 C's পড়েছিলাম, 4 P's ছিল। আমি এই লেকচারটা সাজিয়েছি 5 P's দিয়ে। এটা কোনো প্রোপ্রিয়েটারি নলেজ না, এটা জাস্ট লেকচারের সুবিধার জন্য তৈরি করা। সো প্রথম পিটা কি? প্রথম হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন নিয়ে কথা বলার আগে আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের মধ্যে কজনের আসলে কথা বলতে ভালো লাগে? একটু চিন্তা করেন তো। অনেকে কিন্তু মাথায় ভেবে নাড়ছেন, আমি জানি। কথা বলতে কিন্তু অনেকেরই ভালো লাগে না। হতে পারি আমরা ইন্ট্রোভার্ট, আমরা শাই, আমরা ভয় পাই আমরা কি বলতে কি বলে ফেলি, হাসির পাত্র হই কিনা। ক্লাসরুমে যখন টিচার বলে যে এই তুমি বলো তো, তখন হাত পা কেঁপে ওঠে। এটা কিন্তু কম বেশি সবার হয়েছে। আবার হয় না, মিটিংয়ে বস জিজ্ঞেস করে কারো কোনো প্রশ্ন আছে, কেউ হাত তোলে না। হয় না এরকম? হয় কিন্তু। আবার বন্ধুদের মাঝেও অনেকে আছে খুব কথা বলি, আবার অনেকে কথা বলি না, কম কথা বলি। চিন্তা করে দেখবেন, এরকম বন্ধুদের মাঝে, ফ্যামিলি গ্যাদারিংয়ে হয়তো কথা বলাটা সহজ, তাও কিন্তু অনেকের জন্য কঠিন। কথা বলাটা কঠিন কেন জানেন? আমার একটা ভয় কাজ করে। এটা একটা অদৃশ্য ভয়। ক্লাসরুমে অথবা একটা পোডিয়ামে ভয়টা বোঝা যায়। সবার সামনে কথা বলছি, কি বলতে কি বলে ফেলি, যদি ভুল বলি, আমাকে নিয়ে যদি হাসাহাসি হয়, সেটা না হয় আমরা বুঝি। কিন্তু একটা প্রাইভেট স্পেসেও কিন্তু আমরা একটা ভয় আমাদের ভেতরে কাজ করে। এখন এই ভয় থেকে কারা বেরিয়ে আসতে পারে? কখনো মনে হয়েছে কিছু মানুষ কিন্তু ভয় পান না। সবার আগে স্যারের সাথে হ্যাঁ স্যার আমি বলবো, বস আমার এই আইডিয়াটা, অথবা বন্ধুদের মাঝেও সবচেয়ে বেশি কথা বলছেন। এই মানুষগুলো কি আসলে আলাদাভাবে চিন্তা করে বা করতে পারে? কখনো ভেবেছেন? প্রিপারেশন। এটা এমন না যে পরীক্ষার আগের প্রিপারেশন। এই প্রিপারেশনটা মানে হচ্ছে এই সাবজেক্ট ম্যাটারে আপনার এক্সপোজার আছে কিনা, আপনি এই বিষয়ে কিছু জানেন কিনা। সেটা হতে পারে বই পড়ে, সেটা হতে পারে ডকুমেন্টারি দেখে, সেটা হতে পারে ইনফর্মাল আড্ডার মাধ্যমে। যে সাবজেক্ট ম্যাটারে আপনার কিছু ধারণা আছে, আপনি কথা বলতে পারেন। যে সাবজেক্ট ম্যাটারে আপনার অনেক পড়াশোনা আছে, আরও কনফিডেন্টলি কথা বলতে পারেন। তার মানে কি? আপনি কথা বলতে পারবেন তখনই যখন আপনার নিজের মাঝে কনফিডেন্সটা আসে যে আপনি এই বিষয়ে কথা বলতে পারেন। তার মানে প্রিপারেশনের মাধ্যমে যে কোনো বিষয় কিন্তু আপনি সেই কনফিডেন্সটা নিয়ে আসতে পারেন নিজের মাঝে। প্রিপারেশন 2 রকমের হয়, স্বল্প মেয়াদি আবার লং টার্ম। কীরকম? ধরেন আমাকে একটা লেকচার দিতে হবে, আমি জানি একটা সাবজেক্ট ম্যাটার আমার দক্ষতা অর্জন করতে হবে, তারপর আমি লেকচারটা দেবো। তো আমার তো পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে একদম ফোকাস, স্বল্প মেয়াদি। আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী। একটা বিষয় নিয়ে আমি বছরের পর বছর পড়াশোনা করেছি, আমাকে আজকে এই বিষয় নিয়ে কথা বলতে হবে, আমার আলাদা করে পড়াশোনা করার কিছু নেই, আমি বলতে পারবো। একটু উদাহরণ দিই। ধরেন আমি তো অনেক বছর গানের সাথে আছি, সো আমাকে যদি মিউজিক নিয়ে কিছু বলতে বলা হয়, আমি কিন্তু অনেকক্ষণ কথা বলতে পারবো, কারণ আমি এই বিষয়ে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট ইন আ ওয়ে। অনেক বছর ধরে আমার মিউজিক নিয়ে পড়াশোনা আছে এবং রিয়েল লাইফে কাজ করার অভিজ্ঞতা আছে। সো আমি কিন্তু গান নিয়ে অনেক কথা বলতে পারি চাইলে। সো আপনি যদি ভার্বাল কমিউনিকেশনে স্ট্রং হতে চান, আপনার শাইনেস, ভয় দূর করতে চান, আপনাকে কি করতে হবে? বিভিন্ন বিষয়ে পড়তে হবে, নিজেকে এক্সপোজ করতে হবে ওই নলেজের প্রতি। তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার প্রথম যে ক্রাইটেরিয়া টু বিকাম আ গুড স্পিকার ফুলফিল হয়ে গেছে। সো কুইক হ্যাক, যেসব বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে সেগুলো নিয়ে একটু পড়াশোনা করুন। সেগুলো নিয়ে আপনি
কমফোর্টেবল এরকম সেটিংয়ে কথা বলা শুরু করুন। কথা বলতে বলতে আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড করুন। দেখবেন এমন জায়গাতে আপনি কথা বলতে কনফিডেন্স পাবেন যেখানে আপনি আগে কনফিডেন্স পেতেন না। I hope you remember this. সেকেন্ড যে টিপসটা আমি আপনাদের দেবো সেটা প্রিপারেশনের সাথে কাইন্ড রিলেটেড। প্র্যাকটিস আর প্রিপারেশন শুনে মনে হচ্ছে এক, কিন্তু আসলে এক না। প্রিপারেশন কিন্তু ওভার দ্য ইয়ার্স বেসিক্যালি আপনার হয়ে যাচ্ছে এক একটা সাবজেক্ট ম্যাটারে। আর প্র্যাকটিস হচ্ছে যখন আপনার স্পেসিফিক কোনো কাজে কথা বলতে হবে, কোনো একটা সেটিংয়ে যেখানে আপনি জানেন সবাই আপনার কথা জাজ করবে। সো আপনাকে এক্সট্রিমলি কনফিডেন্ট থাকতে হবে about what you're going to talk about. So over the years আপনার প্রিপারেশন থাকলেও you might not perform well unless you practice targeting that situation. কিভাবে করবেন? অনেকে অনেকভাবে করে। আমি আমার সিক্রেটগুলো বলি। আমি সবসময় যেটা করি, I sit down and I write. আমি কি বলতে চাই সেটা আমি লিখে ফেলি। একবার লিখে ফেলি, একদম চিন্তা ভাবনা ছাড়া আমার মনে যা আছে সব লিখি। একবার পড়ে আমি একটু নিজেই এডিট করি, কনসাইজ করি। মনে আছে নিশ্চয়ই কনসাইজ শব্দটা। আমি আবারও পড়ি, জোরে জোরে পড়ি। পড়তে পড়তে যখন মোটামুটি মাথায় চলে আসে কনসেপ্টগুলো, আমি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করি না। আমি যখন আইডিয়াগুলো মাথায় নিয়ে নিই তখন আয়নার সামনে 1-2 বার পড়ি। আমি যে সব সময় কাজটা করি তা না, আমি একটা সময় স্টুডেন্ট লাইফে এই কাজটা করতাম। আমি যখন প্রেজেন্টেশন আছে আগামীকাল, আমি আগের রাতে লিখতাম কি বলবো, স্পিচটা এডিট করতাম এবং আয়নার সামনে আমি এটা প্র্যাকটিস করতাম। এবং আমি দেখেছি যেই প্রেজেন্টেশনের আগের রাতে আমি বেশি প্র্যাকটিস করেছি, পরদিন আমার প্রেজেন্টেশন ফ্ললেস হয়েছে। আমি খুবই কনফিডেন্টলি কথা বলতে পেরেছি। আবার এমনও হয়েছে যে আমি হয়তো প্রেজেন্টেশনটাকে খুব সিরিয়াসলি নেইনি, কম প্র্যাকটিস করেছি। আমি ভেবেছি ইজি প্রেজেন্টেশন এবং টপিকটাও ইজি, হয়তো অত ভালো প্রেজেন্টেশনটা হয়নি। সো আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, প্র্যাকটিস ম্যাটার্স। সেটা হতে পারে আপনার বসের জন্য প্রেজেন্টেশন, টিচারের জন্য প্রেজেন্টেশন, সেটা হতে পারে একটা প্রেস কনফারেন্স, সেটা হতে পারে একটা পাবলিক ইভেন্টে হোস্টিং। Every time you're talking in front of people, সেটা যদি একটা হাই ইন্টেন্সিটি সিচুয়েশন হয়, প্র্যাকটিস উইল মেক ইউ বেটার। আর ওই যে আগের কথাটাই চলে গেলাম, ওভার দি ইয়ার্স প্রিপারেশন থেকে যে কনফিডেন্সটা আসে সেটার চেয়েও ইম্পর্ট্যান্ট আগের রাতে, তার 2 দিন আগে আপনি কি প্র্যাকটিসটা করেছেন। সো 1 is preparation, 2 is practice. প্রিপারেশন হলো, প্র্যাকটিস হলো, এবার হচ্ছে পিপল বলতে কি বোঝাচ্ছি? পিপল বলতে বোঝাচ্ছি আপনি যার সাথে কমিউনিকেট করছেন তাকে আপনি কতটুকু চেনেন, তাকে আপনি কতটুকু বোঝেন। লার্নিংটা হচ্ছে যদি আপনি আপনার অডিয়েন্সকে বোঝেন তাহলে ইউ উইল বি মোর কমফোর্টেবল কমিউনিকেটিং। আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যখন আপনি জানেন যে আপনি কার সাথে কথা বলছেন, তার কি পছন্দ, তার কি অপছন্দ। যেরকম আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে আমি এখন বুঝি যে আমি ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলে গান করতে গেলে আমার কোন গানটা করতেই হবে। আবার যখন আমি একটা ব্যান্ড মিউজিকের অডিয়েন্সের সামনে পারফর্ম করছি, তাদের সামনে কোন গানগুলো করতেই হবে। আমি ওভার দি ইয়ার্স আই হ্যাভ লার্ন যে আমার অডিয়েন্স কারা, এই জন্য আমি কনফিডেন্টলি গানগুলো পিক করতে পারি, গাইতে পারি। এখন আপনারা হয়তো ভাবছেন তার মানে যাদেরকে আমি চিনি, আমার পরিচিত, তাদের সামনে আমি কথা বলতে পারবো, আর যাদের আমি চিনি না তাদের সামনে কথা বলতে পারবো না। হয়তো না, ব্যাপারটা কিন্তু সেরকমও না। ধরেন আপনার বাবা, আপনি তাকে চেনেন, কিন্তু অনেক সময় হয় না কোনো একটা কিছু তাকে বলবেন, ভয় লাগে এটা বলবো। এরকম তো ছোটবেলায় হয়েছে আমাদের। এটা কি চাইবো? এই পারমিশনটা কি দেবে? আমরা কিন্তু পরিচিত মানুষের কাছে অনেক সময় কথা বলতে সংকোচ বোধ করি। তার মানেটা কি? আমরা তো এই মানুষটাকে চিনি। সো মানুষটার সাথে পরিচয়টা কি সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কোন মানুষকে কিভাবে কথা বললে কমিউনিকেট করা যায় সেই ব্যাপারের উপর কনফিডেন্স। আমি যেমন এখন কনফিডেন্ট একজন আর্টিস্ট হিসেবে অডিয়েন্সের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, আমার অডিয়েন্সের সাথে ওই ট্রাস্টের জায়গাটা তৈরি করে ফেলেছি। সেরকম অনেকে আছে বাবা মার সাথে সেই ট্রাস্টের জায়গাটা তৈরি করে ফেলেছে, এ কারণে সে বাবা মাকে সব কিছু বলতে পারে, বাবা মাও তাকে সেই জায়গাটা হয়তো দিয়েছে। আবার অনেকে আছে বাবা মার সাথে সেই জায়গাটা তৈরি হয়নি। এখন দোষটা কার, বাবা মার না আপনার? হয়তো দুদিক থেকেই একটু কাজ করতে হবে।
সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, হতে পারে আপনার বাবা মা, হতে পারে বন্ধু বান্ধবী, হতে পারে আপনার বস, হতে পারে টিচার, হতে পারে একজন র্যান্ডম অডিয়েন্স যার সাথে আপনি এই প্রথম স্টেজে দাঁড়িয়ে কথা বলছেন। আপনার মাঝে যেটা লাগবে, ওই মানুষটাকে বোঝার চেষ্টা যে কিভাবে তার সাথে একটা ট্রাস্ট বিল্ড করা যায়। এখন আপনি বলতে পারেন, বাবা মার সাথে না হয় ট্রাস্ট বিল্ড আমি করলাম, আমি একটা অডিয়েন্স যাকে কখনো দেখিনি তার সামনে আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি, আমি ট্রাস্ট বিল্ড করব কিভাবে? অনেকগুলো উপায় আছে। তার মাঝে একটা হচ্ছে অনেস্টি। আপনি যাদের সাথে কথা বলছেন তাদেরকে শুরু থেকে এমনভাবে কথা বলা যে তারা বোঝে যে আপনি যতটুকু বলছেন অনেস্টলি বলছেন, কি কারণে বলছেন। সো কমিউনিকেশনটা অনেস্ট হতে হবে। বাবাকে বলতে হবে, বাবা আমি এই জিনিসটা চাই, তুমি চাচ্ছ আমি ইঞ্জিনিয়ারিং পড়ি, কিন্তু আমি চাচ্ছি আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ি, আমার জন্য এটা ইম্পর্ট্যান্ট। আপনি যদি নিজে বিশ্বাস করেন, অনেস্টলি যদি বিশ্বাস করেন আপনার জন্য সেটা ইম্পর্টেন্ট, আর সেটা কমিউনিকেট করেন, আপনার বাবা কিন্তু একদিন না বুঝলো পরের দিন বুঝবে। সো দ্য হ্যাক ইজ, হোক খুব পরিচিত মানুষ, হোক অপরিচিত মানুষ, আপনি সেই মানুষটার সাথে একটা ট্রাস্ট বিল্ডিংয়ের জায়গা তৈরি করতে হবে। তাহলেই দেখবেন আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন এবং যিনি শুনছেন তিনিও আপনার কথাগুলো শুনতে আগ্রহী হবেন। প্র্যাকটিস, প্রিপারেশন এবং পিপল তো হলো। ফোর্থ পয়েন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। মানে কি? আপনি একটু মনে করার চেষ্টা করেন তো, কোন টিচারের পড়ানো আপনার খুব ভালো লাগতো? যেই টিচার বইয়ের থিওরিজ বেশি বলতেন এরকম টিচার, নাকি যেই টিচার এমন এমন গল্প থিওরির সাথে মিশিয়ে বলতেন যে গল্পগুলো খুব ইন্টারেস্টিং লাগতো শুনতে? নিশ্চয়ই দ্বিতীয় টিচার। আমারও তাই। এবং আমিও যখন শিক্ষকতা করা শুরু করেছি আমি দেখেছি যে ক্লাসে আমি আসলে থিওরি বেশি পড়াতাম ছেলে মেয়ের মুখের এক্সপ্রেশন খুব একটা ভালো থাকতো না, কিন্তু যেই ক্লাসে আমি থিওরির সাথে প্র্যাকটিক্যাল এক্সাম্পলস বেশি দিতাম দেখতাম এক ধরনের গ্লো তাদের মুখে। সো ওভার দি ইয়ার্স আই হ্যাভ রিয়েলাইজ যে কথা আমরা বলতে চাই, কিন্তু কীরকম কথা বলতে চাই? মানুষ আসলে থিওরি শুনতে চায় না, বোরিং কথা শুনতে চায় না, সবার সময় কিন্তু ইম্পর্ট্যান্ট। সো আপনি যখন কথা বলবেন প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে কথা বলবেন। আর এখানে যেই ইম্পর্ট্যান্ট অ্যাডভাইসটা আমি দিতে চাই, আমি নিজেকেও বলি, বিকাম আ স্টোরি টেলার। আপনি যখন কথা বলবেন গল্প বলবেন, প্র্যাকটিক্যাল লাইফ থেকে গল্প বলবেন, অথবা কোনো গল্প কোথাও শুনেছেন সেটাই বলবেন। যখন আপনি গল্পের ছলে কোনো কিছু বলবেন মানুষ শুনতে আগ্রহী হবে, গল্পটা মনে থাকবে, এবং গল্পের মাঝে যদি কোনো শিক্ষা থাকে সেটাও সে কিন্তু ভেতরে নেবে। সো এইবারের টিপসটা হচ্ছে bring in practical examples in whatever you say. শেষ যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা আমার খুব পছন্দের একটা পয়েন্ট, সেটা হচ্ছে pause and poise. pause হচ্ছে PAUSE, pause, আর poise হচ্ছে POISE, poise. পজটা কি? আমরা শব্দটার সাথে পরিচিত, রিমোটে থাকে, রাইট? পজ দিলে কি হয়? সাময়িক বিরতি। কথা বলার সময় আপনাকে বুঝতে হবে কখন আপনাকে থামতে হবে। অনর্গল কথা বলতে থাকলে হবে না, আপনাকে বুঝতে হবে আপনি যার সাথে কমিউনিকেট করছেন তাকেও কথা বলার ফ্লোর দিতে হবে, ফিডব্যাক নিতে হবে যে আপনি যা বলছেন সেটা আপনার অডিয়েন্স বুঝতে পারছে কিনা। অসম্ভব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট পজ। জীবনে যেরকম সবসময় জানতে হয় যে ছুটতে হবে কিন্তু একসময় থামতে হবে, সেরকম কথা বলার সময়ও কথা বলতে বলতে আপনাকে পজ নিতে হবে। আমি যদি ক্যামেরার দিকে তাকিয়ে লেকচারটা না নিয়ে একটা ক্লাসরুমে লেকচার নিতাম, আমি কিন্তু এইভাবে অনর্গল কথা বলতাম না। আমি কিন্তু পজ নিতাম, আমি কিন্তু ফিডব্যাক নিতাম, কোয়েশ্চেন্স নিতাম। আমাদের কিছু লিমিটেশনস আছে, সেজন্য আমি পজ কম নিতে পারছি, কিন্তু কখনো যদি আমার রিয়েল লাইফ ক্লাসের অভিজ্ঞতা আপনাদের হয় দেখবেন আমি পজটা খুব সুন্দর নিই। পজ এবং হচ্ছে পয়েজ। পয়েজ কি? পয়েজের অনেক রকমের ডেফিনেশন আছে, আপনার ডিকশনারিতে দেখলে সুন্দর সুন্দর অর্থ পাবেন। আমার যেটা পছন্দ সেটা হচ্ছে গ্রেসফুল ব্যালেন্স। এই শব্দটা এত সুন্দর, পয়েজ মানে ব্যালেন্সটা আসলে উপলব্ধি করতে হয়, কথা দিয়ে বোঝানো খুব কঠিন। ধরুন আপনি খুব জোরে কথা বলছেন কিন্তু একজন বিরক্ত হচ্ছে, আপনি আবার এত আস্তে কথা বলছেন সে শুনতেই পাচ্ছে না। কিন্তু আসলেই যদি কমিউনিকেট করতে হয় আপনাকে ব্যালেন্স থাকতে হবে, আপনার ভলিউমটা জানতে হবে,
কোথায় কোন ভলিউমে কথা বলতে হয়, একটা ব্যালেন্স। আপনাকে জানতে হবে যে কতটা কর্কশ হতে হয়, আবার হয় না, আবার কতটা টিমিড হতে হয় বা হয় না। আপনাকে জানতে হবে কোনটা আপনার জেন্ডারের জন্য ব্যালেন্স। আপনাকে জানতে হবে কত তাড়াতাড়ি কথা বললে মানুষ বিরক্ত হয়, আবার কত আস্তে কথা বললে মানুষ হাই তুলতে শুরু করে। আপনাকে ব্যালেন্সটা জানতে হবে। সো পয়েজ কিন্তু একটা জিনিস না, পয়েজ হচ্ছে দ্য টোটাল প্যাকেজ অফ হু ইউ আর অ্যান্ড হাউ ইউ আর কমিউনিকেটিং। পয়েজ হচ্ছে আমি যেভাবে বসেছি আপনার মনে হতে হবে যে আমি কমফোর্টেবল। পয়েজ হচ্ছে আপনি যেভাবে আমার দিকে তাকিয়ে আছেন আপনার যেন মনে হয় আমি আপনার সাথেই কথা বলছি, আমি কোনোভাবে ডিস্ট্র্যাক্টেড না। পয়েজটা আসলে শব্দ দিয়ে কয়েকটা গাইডলাইন দিয়ে বোঝানো খুব কঠিন। আপনার পছন্দের যারা বক্তা আছেন, যাদের কথা শুনতে ভালো লাগে, তাদের কথা বলার ভঙ্গিমাটা আপনি দেখবেন, দেখতে দেখতে একসময় বুঝে যাবেন দিস ইজ পয়েজ ফর মি। এখন যেটা আরেকজনের জন্য পয়েজ সেটা আপনার জন্য পয়েজ নাও হতে পারে। আমি খেয়াল করেছি অনেকে আছে অনেক বেশি হাত নাড়িয়ে কথা বলে, সেটা মনে হয় যে খুব সুন্দর। আবার অনেকে আছে হাত নাড়লে এটা ডিস্ট্রাকশন মনে হয়। তার জন্য যেটা ব্যালেন্স অ্যান্ড পয়েজ, আরেকজনের জন্য সেটা ব্যালেন্স অ্যান্ড পয়েজ নাও হতে পারে। সো এই কারণে আমি এখন যেটা আপনাকে বলছি পয়েজ, সেটা আপনারই ডিসিশন নিতে হবে আমার জন্য সেটা পয়েজ কি না। সো পি দিয়ে যে কথাগুলো বললাম এটা যদি মনে রাখেন, একটু প্র্যাকটিস করেন, দেখবেন আস্তে আস্তে আপনার মাঝে কনফিডেন্স বাড়বে। আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, পারিবারিক সেটিংয়েও, পাবলিক সেটিংয়েও। সো গুড লাক প্র্যাকটিসিং দিস স্টেপস।